মোবাইলে এসেছে ওটিপি, পরক্ষণেই কনফার্মেশন মেসেজ। গ্যাস সিলিন্ডার নাকি বাড়িতে পৌঁছে গিয়েছে, অথচ বাস্তবে গ্রাহকের রান্নাঘর ফাঁকা। এমনই এক অদ্ভুত এবং বিতর্কিত ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের পোলেমপুর এলাকা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল স্থানীয় গ্যাস এজেন্সির অফিস। ঘটনার সূত্রপাত স্থানীয় বাসিন্দা স্বরাজ ঘোষের একটি অভিযোগকে কেন্দ্র করে। নিয়ম মেনে সিলিন্ডার বুক করার পর তার মোবাইলে মেসেজ আসে যে ডেলিভারি সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, ক্যাশ মেমো নম্বরও জেনারেট হয়ে যায়, কিন্তু বাস্তবে কোনো সিলিন্ডারই পাননি তিনি। প্রশ্ন উঠছে, গ্রাহকের কাছে ওটিপি থাকা সত্ত্বেও কিভাবে কোম্পানির খাতায় ডেলিভারি সফল দেখানো হচ্ছে? এর ডিজিটাল কারচুপির নেপথ্যে আসলে কাজ করছে কোন চক্র? অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় দামোদর গ্যাস এজেন্সির দিকে। শুধু স্বরাজবাবু নন, এলাকার একাধিক গ্রাহক একই হয়রানির শিকার বলে দাবি করেছেন। ক্ষুব্ধ গ্রাহকরা আজ এজেন্সি অফিসে গিয়ে বিক্ষোভ দেখান, কিন্তু অফিসের কর্মীদের কাছ থেকে কোনো সদুত্তর না মেলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গ্রাহকরা এক কর্মীকে হাতে নাতে পাকড়াও করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সাধারণ মানুষের প্রশ্ন, ওটিপি শেয়ার না করেও যদি ক্যাশ মেমো তৈরি হয়ে যায়, তবে সেই সিলিন্ডারগুলো যাচ্ছে কোথায়? এর আড়ালে কি বড় কোনো কালোবাজারি কাজ করছে? যেখানে রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, সেখানে এই ধরনের জালিয়াতি প্রশাসনের নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। এখন দেখার পুলিশি তদন্তে এই অদৃশ্য সিলিন্ডারের রহস্য উন্মোচিত হয় কিনা। আমাদের মার্চ মাসে আমাদেরকে 5 তারিখে হাজব্যান্ড বুকিং করেছে, অনলাইন বুকিং। মানে অনলাইন বুকিং মানে পয়সা অলরেডি কাটা হয়েছে। তা আমি এতদিন ধরে কেন আমি সাফার করব গ্যাসের জন্য? মানুষের 1 মাস একটা গ্যাস শেষ হয়ে গেলে তারপর আমরা ঘর পরিবার নিয়ে কী করবো বলুন? আমাদের অনেক অসুবিধা হচ্ছে। তো এনাদেরকে আমরা মেল করেছি, দিল্লি পর্যন্ত মেল করা হয়েছে, সব কিছু করা হয়েছে। তো ওনাদের এখানে যখন ফোন করা হচ্ছে, খালি রোজ কী করছে যে আমরা নাম লিখছি, আপনার বাড়িতে গ্যাস যাবে, নাম লিখছি, গ্যাস যাবে। হ্যাঁ, আমি নবাবহাট থেকে এসেছি। তো মানুষের আমি জানতে চাই যে গ্যাসের এখানে কি এমন প্রবলেম যে হার জায়গায় যখন গ্যাস পাওয়া যাচ্ছে, তো 1 মাস আমাকে কেন ওয়েট করতে হবে? দামোদর গ্যাস এজেন্সি, আমি আপনাকে দেখাই, না দেখালে আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে দীর্ঘদিন ধরে এরকম আমি বহু কমপ্লেন পাচ্ছিলাম, যেটা এবার আমার নিজের সঙ্গে হয়েছে, সেটা আমি উপভোগ করতে পারলাম। এনার সাথে হয়েছে, আরও অনেকজন আসছে রাস্তা দিয়ে। প্রথমে আমি দেখুন গ্যাস বুকিং করেছি 18/3/26-এ। এই দেখুন গ্যাস বুকিংয়ের মেসেজ এসছে 18/3/26-এ, দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার লেখা আছে যে আমার ডেলিভারি ওটিপি 4648। এই ওটিপিটা দিলে আমার গ্যাস ডেলিভার হয়, এই ওটিপিটা সাবমিট করতে হয়। সেকেন্ড আপনাকে মেসেজটা দেখাই, এটা আজকে ঢুকেছে, ইউর এলপিজি ইজ ডেলিভার্ড উইথ ক্যাশ মেমো নাম্বার এত। আমি ওটিপিও দিইনি, কিন্তু আমার গ্যাস ডেলিভার হয়ে গেছে গতকাল, আমি গ্যাস পাইনি। তো আমি খুব উদ্বিগ্ন হয়ে আমি জানতে চাইলাম যে গ্যাসটা গেল কোথায়। ওনাকে যখন প্রশ্ন করলাম যে, উনি বলে মেসেজ আছে, না মেসেজ আছে, আর উনি উত্তর দিতে পারছেন না। আমার প্রশ্ন, গ্যাসটা গেল কোথায়? গতকাল গ্যাস ডেলিভারি হয়েছে, কনজিউমার গ্যাস পাইনি, কনজিউমার ওটিপিটাও উনি বলতে পারবেন আমি প্রোভাইড করিনি, তাহলে গ্যাসটা গেল কোথায়? এই মানুষটার সাথে এই মোবাইলে তারও মেসেজ এসছে। আরও অনেকজন আছে, তাই তো? অনেকজনকে ঘুরে পাঠিয়ে দিচ্ছে। এবার আপনাকে ওটা কিভাবে ব্যবসা করছে, কি বলেছে ছোট বলে, আমাকে সকালে ফোন করেছিলাম, হ্যাঁ দাদা আমি কতদিন ঘুরবো, এরকম তো না খেয়ে মরে যাচ্ছি, আমাকে রোজ হোটেলে খেতে হচ্ছে। তা আমাকে বললে, ঠিক আছে আপনার চিন্তা করতে হবে না, আপনি বড় সিলিন্ডার নিয়ে আসুন, আমি আপনাকে 5 কেজির একটা গ্যাস দেবো, 600 টাকা লাগবে, হ্যাঁ সিলিন্ডারটা দিয়ে যাবেন, আপনি পয়সাটা রিটার্ন পাবেন, এখন এই গ্যাসটা পাবেন। মানে বড় গ্যাস আপনি ওটিপি না দিয়েও ডেলিভারি দেখাচ্ছে? হ্যাঁ, আমাকে বলছে যে আমি বড় গ্যাসটা পাবেন, কিন্তু এখন পাবেন না, এখন গ্যাস নাই, ছোটো গ্যাসটা এখন নিয়ে যান 600 টাকা দিয়ে। তাহলে আমার যখন বড় সিলিন্ডার, আমি ছোটো সিলিন্ডার নেবো কেন? এটা পুরো কালোবাজারি হচ্ছে। আমি 100% শিওর এই গ্যাস কালোবাজারি করছে, এই দামোদর গ্যাস। আমি আমি নিজে একজন, আমার মা কনজিউমার, আমি প্রচারে পেয়েছিলাম, প্রচার থেকে ফিরে যখন দেখছি, মাকে বললাম মা গ্যাস এসছে, যেহেতু আমার ফোন টাই করা আছে, তো আমার ফোনে যথারীতি মেসেজ ঢোকে। মা বললো না বাবু গ্যাস ঢোকেনি। আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করলাম, উনি আমার কনজিউমার আইডি আর ফোন নাম্বারে লিখে গ্যাস চলে যাবে। গ্যাস চলে যাবে মানে কালকে বিল জেনারেট হয়েছে, গ্যাসটা গেল কোথায়? গ্যাসটাকে তো দিতে হবে, গ্যাসটা আপনি দেননি, তাহলে গ্যাসটা গেল কোথায়?